এটা আমাদেরকে অ্যাওয়ার্ড করা হয়েছিল NHADCL থেকে 20 জানুয়ারি 2023। আমরা এটা কমপ্লিট করেছি। টোটাল প্রজেক্ট কস্ট ছিল 122 কোটি টাকার, সেখান থেকে ELF এর কস্ট ছিল 100 কোটি টাকা। তো সেই কাজটা আমরা 2025-এর 15 জুলাই আমরা কমপ্লিট করে ফেলেছি। এটাতে ভীষণ চ্যালেঞ্জিং একটা জব ছিল, যেটার জন্য আমাদেরকে প্রচুর প্রবলেমই ফেস করতে হয়েছে। লোকাল পাবলিক, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে আমাদের MLA সাহেব চক্রধর গগৈ মহাশয়, উনি আমাদেরকে প্রচুর হেল্প করেছেন। আমরা কমপ্লিট করতে পেরেছি সাকসেসফুলি। কালকে আসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা আমাদের জন্য মরানের জন্য বড় সবাইকে মরান জাতীয় নীতি যে যুদ্ধকালীন অবস্থার জন্য যেগুলি আমাদের উত্তর পূর্বাঞ্চলের একটা সিকিউরিটি নিরাপত্তার ব্যবস্থা হয়েছে, এটা বিগত 10 বছরে এমন কোনো উন্নয়নের আমরা দেখিনি। কিন্তু এটা আমাদের জন্য মরান তথা এখানের ভিতর থাকা মরানের সাথে সংলগ্ন 3টা ডিস্ট্রিক্ট, ডিব্রুগড়, চড়াইদেও এবং শিবসাগর, 3টা ডিস্ট্রিক্টের জন্য আমাদের এটা ঐতিহাসিক স্মরণীয় দিন বলে আমরা এটাকে মনে করতে হবে। এই মরানবাসীর জন্য আমাদের জন্য এটা গৌরবান্বিত এবং আমরা এটা চিরস্মরণীয় করে রাখবো। যেহেতু এখানকার ভিতরে যেটা 16টা করে বিমান অবতরণ করা হবে, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল এসে এটা শুভ উদ্বোধন করবেন এবং ওনার নেতৃত্বতে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বতে যে উন্নয়নের এক ধারাবাহিকতা আরম্ভ হয়েছে, যে এক নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। ইতিহাসের পাতায় এটা সোনালী আখরে লেখা থাকবে। আমরা বিগত কোনোদিনই চিন্তা করছিলাম না যে আজকের তারিখে এখানে এভাবে একটা সুন্দরময় পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়ে আসামটাকে এক উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা করেছে, তার জন্য আমরা এখানকার যেটা নিকট মরানের জতিয়ানি যেটা ল্যান্ড যেটা ইমার্জেন্সি ল্যান্ড ফ্যাসিলিটি যে ব্যবস্থা হয়েছে ELF, এটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ওনাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। এবং